আবাসে দুর্নীতির খবর বঙ্গে নতুন নয়। চালচলহীন দরিদ্র মানুষদের কপালে জুটছে না হাউস ফর অলের বাড়ি। তার পরিবর্তে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্ত্রী পেলেন পাকা বাড়ি। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভায় হাউস ফর অলের বাড়ির জন্য আবেদন করেও মেলেনি সরকারের তৈরি করে দেওয়া বাড়ি। বরং তার পরিবর্তে দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ি থাকতেও হাউস ফর অলের বাড়ি পেলেন রামজীবনপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস। ইতিমধ্যে বাড়ি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এলাকাবাসীর আরও অভিযোগ, হাউস ফর অলের বাড়ি পেতে ৫০,০০০ টাকা দাবি করা হয় স্থানীয় তৃণমূল নেতাদের তরফে। অভিযোগ, আমি এতদিন ধরে এই 5 বছর হয়ে গেল, 6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়ি দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। এখন আমাদের কিছু করার নাই, এই করার নাই, সেই করার নাই। বলুন আমি কেন পাবো না বাড়িটা? আমি যে এতদিন এখানে ভোট দিচ্ছি, তাহলে ভোটের বেলায় চলে আসছে, কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে? যাদের বাড়ি আছে, ভাঙা বাড়ি অলরেডি 2টো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি না। বাড়ি পাইনি, আমরা বলেছিলাম দেওয়ার লেগে, কিন্তু ৫০,০০০ টাকা, আমরা কি গরিব মানুষ, আমরা কোথায় পাবো ৫০,০০০ টাকা দিতে? এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসকে প্রশ্ন করা হলে তার অজুহাত, ২০১৫ সালের সার্ভের নিরিখে বর্তমানে বাড়ি তৈরি হচ্ছে তার স্ত্রীর নামে। পাশাপাশি হাউস ফর অলের সরকারি বাড়ি এলাকার যোগ্য সকলেই পেয়েছেন বলেও দাবি করেন তিনি। দেখুন, এটা ২০১৫ সালের বাড়ি, ২০১৫ সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। সে ২০১৫ সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা ৫ম ফেজের বাড়ি হচ্ছে। একটা যদি 2 কেজি চালও বিলি হয়, এখানে তো ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন, যদিও এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা বলেই থাকে। হাউস ফর অলের রামজীবনপুর পৌরসভায় প্রায় ৩৬০০ বাড়ি হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের পাকার বাড়ি হচ্ছে। সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে ২০১৫-১৬ সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সার্ভের সময় আমি জানতাম যে ৪ নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা, মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে। কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে, এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। এই খবর প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল নেতাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ির একাধিক সদস্যদের নামে নামে হাউস ফর অলের বাড়ি পেয়েছেন তারা। শম্ভু দাস শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয়, তার জেঠিমার নামে বাড়ি, এবং তৃণমূলের নেতারা যেটা করেছে, রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনও। শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি। যদিও কিছু বাড়ি পেয়েছে, তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে, তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে, এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে, তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আদৌ কি প্রতারিত এবং বঞ্চিত মানুষগুলি পাবেন তাদের হকের বাড়ি? সেদিকেই তাকিয়ে সকলে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।